আজকে আমরা সময় নিয়ে কথা বলবো, কিন্তু থিওরি নয়, বাস্তবে দেখাবো কিভাবে সময়কে কাজে লাগানো যায়। ভিডিও শেষ করলে আপনি নিজেই বুঝবেন আপনার সময় আসলে কোথায় যাচ্ছে। এখন আমাদের জানতে হবে সময় কি। সময় হলো জীবনের সবচেয়ে দামি জিনিস। আমরা সবাই জানি এটা গুরুত্বপূর্ণ, কিন্তু খুব কম মানুষ সময়কে প্রপারলি ইউজ করে। এখন আমি আপনাদের 5টি স্টেপ দেখাবো, যেগুলো অনুসরণ করলে সময়কে পুরোপুরি কাজে লাগানো। স্টেপ 1, নিজের সময় চিহ্নিত করা। আজকে একদিন নিজের সময় লিখে দেখুন। কতক্ষণ মোবাইল ব্যবহার করেছেন, কতক্ষণ কাজ করেছেন ইত্যাদি। এটা করলে আপনি প্রথমবারের মতো বুঝতে পারবেন কোথায় সময় ওয়েস্ট হচ্ছে। ট্রাই টু ট্র্যাক ইয়োর ডেইলি অ্যাক্টিভিটিস। এতে আপনি দেখতে পাবেন কোন সময়টা প্রোডাক্টিভ এবং কোনটা লস্ট। স্টেপ 2, গুরুত্বপূর্ণ কাজ বেছে নেওয়া। দিনে খুব বেশি কাজ ধরবেন না, শুধু যেগুলো না করলে দিনটা অসম্পূর্ণ মনে হবে সেই কাজগুলো ঠিক করুন। এটা করলে আপনার চাপ কমবে আর গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিকভাবে শেষ হবে। রিমেম্বার, প্রায়োরিটাইজ ইয়োর টাস্ক। সব কাজ করা সম্ভব নয়। স্টেপ 3, কাজ ছোট সময়ে ভাগ করা। কাজ ছোট সময়ে ভাগ করুন। অল্প সময় মন দিয়ে কাজ করুন, তারপর টেক এ শর্ট ব্রেক। এটা করলে আপনি একসাথে বেশি কাজ করতে পারবেন আর বিরক্তিও লাগবে না। ইউজ টাইম ব্লকস। 25 মিনিট কনসেন্ট্রেট দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিট ব্রেক নিন। স্টেপ 4, এক সময়ে এক কাজ করা। এক সময়ে একটাই কাজ করুন এবং যেটা করবেন মন দিয়ে করবেন, এতে কাজের মান বাড়ে। অ্যাভয়েড মাল্টিটাস্কিং। এক সময়ে একটাই কাজ করা ভালো। স্টেপ 5, দিন শেষে নিজেকে প্রশ্ন করুন, আজকে আমি সময়কে ব্যবহার করেছি নাকি সময় আমাকে ব্যবহার করেছে। এটা করলে ধীরে ধীরে আপনার অভ্যাস বদলাবে আর সময়ের উপর নিয়ন্ত্রণ থাকবে। ট্রাই টু রিফ্লেক্ট ইয়োর প্রোডাক্টিভিটি। এটা আপনার গ্রোথের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি এই 5টি স্টেপ নিয়ম করে করেন, সময় আর আপনার বিরুদ্ধে থাকবে না। সফলতা ধীরে ধীরে আপনার দিকে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার কিছুটা হলেও উপকার হয়েছে, তাহলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।